আপনি কাউ থেকে কষ্ট পাবেন না, আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না, আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে। এই চারটি উপদেশ যদি আপনি গেঁথে ফেলতে পারেন আপনার মনে, আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট, মৌলিক একটা পন্থা এবং পথ এ হাদিসে বাতলে দেওয়া হয়েছে। আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা। আমরা যে হতাশা, ডিপ্রেশন, পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই, বিপদের মুখোমুখি হই, এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে। এই হাদিস সম্পর্কে যদি কেউ কোনো বিষয়, এই হাদিসের কোনো অংশ সম্পর্কে যদি কেউ না বুঝে থাকে, কিংবা এই হাদিসটি সম্পর্কে যদি কারোর ধারণা না থাকে, তাহলে একজন মুসলিম হিসাবে এটা তার জন্য অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। ইসলাম জানবে আর এই হাদিসটি সম্পর্কে জানবে না, এটি হতে পারে না। ইসলামের মৌলিক কিছু নীতিমালার কথা এই হাদিসে, কয়েক লাইনের এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের আজকের জীবনে এবং আগামীর জীবনে যত সমস্যা আছে বা যত সমস্যা আসবে, সকল সমস্যার সমাধানের মৌলিক একটা রুট, মৌলিক একটা পন্থা এবং পথ এ হাদিসে বাতলে দেওয়া হয়েছে। আমরা যে হতাশা, ডিপ্রেশন, পেরেশানিতে অনেক সময় ভেঙে পড়ি এবং নানা কারণে আমরা যে দুনিয়াতে বিপর্যস্ত হই, বিপদের মুখোমুখি হই, এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য অসাধারণ একটি রোড ম্যাপ বলে দেওয়া আছে হাদিসের মধ্যে। যে হাদিস একজন ইমানদারকে যে কোনো বিপদ আপদে, যে কোনো বিপর্যয়ে তার কর্মপন্থা কি হবে সেটিকে পরিষ্কারভাবে বাতলে দিয়েছে, এবং এর মাধ্যমে এই কঠিন পরিস্থিতিতে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, হাদিসটি বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলাম ইয়াউমান, একদিন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে তাকে কিছু উপদেশ করেছেন, খুব স্নেহ করতেন, খুব মায়া করতেন, চারটি উপদেশ করেছেন। সেই উপদেশগুলো আমাদের জন্য উপযোগী, অনেক বেশি উপকারী। আজকের বাস্তবতায়, আজকের প্রেক্ষাপটে এগুলো আরো বেশি আমাদের অন্তরে গেঁথে রাখা উচিত। আপনি কাউ থেকে কষ্ট পাবেন না, আপনি কারোর কাছ থেকে আঘাত পাবেন না, আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে। এই চারটি উপদেশ যদি আপনি গেঁথে ফেলতে পারেন আপনার মনে, সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তো যে হাদিসটি বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম। তিনি আমাকে বললেন, ইয়া গোলাম, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বালক, তোমাকে আমি কয়েকটি কথা শিক্ষা দিতে চাই। এখানে মূলত চারটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিয়েছেন। তার প্রথমটি হলো ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর আদেশ নিষেধকে, আল্লাহর ফরজ বিধানকে, আল্লাহর হারাম বিষয়গুলোকে মেনে চলবে, অর্থাৎ ফরজগুলোকে অবশ্যই করবে, হারামগুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ যা করতে বলেছেন সেটা করবে, যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে। আল্লাহর আদেশ নিষেধকে যদি তুমি মান্য করে চলো, নিশ্চিত থাকবে যে তোমাকে আল্লাহ তাআলা আখিরাতে তো বটেই, দুনিয়াতেও সকল সমস্যা বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহর আদেশ নিষেধের মধ্যে যদি তোমার পুরো জীবনকে পরিচালিত করো, তোমার রক্ষাকারী হবেন কে? আল্লাহ। এটা তুমি মাথায় রেখে চলবা। উপদেশ নম্বর 2, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। আল্লাহর কোনো ফরজ নির্দেশ, কোনো নির্দেশ পেলে সেটাকে মানার জন্য জান প্রাণ চেষ্টা করবে, কোনোভাবেই সেটাকে নষ্ট করবে না, হেলায় এটাকে অবহেলা করে এটাকে কখনো নষ্ট করবে না। তুমি আল্লাহর বিধিবিধানগুলোকে যদি রক্ষা করে চলো, তাজিদহু তুজাহাক, আল্লাহর সাহায্য তুমি তোমার চোখের সামনে দেখতে পাবা। ভাইরা আমার, আমরা আজকাল ইসলাম ঝেড়ে ফেলে দিয়ে তারপরে দুনিয়ার উন্নতি চাই। মুসলমানের উন্নতির মূল পথই হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পথ। ওই পথের বাইরে গিয়ে মুসলমান কখনো উন্নতি করতে পারবে? আল্লাহর কোনো নির্দেশকে নষ্ট করবে না, পাই পাই করে প্রতিটি কদমে কদমে প্রতিটি বিষয়কে তুমি মেনে মেনে চলার চেষ্টা করবে, কোনোটাকে নষ্ট করবে না। যদি এমন করে চলতে পারো, তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহকে, আল্লাহর সাহায্যকে তোমার সামনে দেখতে পাবে, পেছনে না, একেবারে সামনে আল্লাহর সাহায্য তোমার দিকে আসবে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে সাহায্য করেন নাই? কিরকম সাহায্য করছেন ভাই?
মাত্র 10 বছর সময় মদিনাতে পেয়েছেন। কয় বছর? 10 বছর। গোটা বিশ্বের চেহারা পরিবর্তন করে দিয়েছেন সাহাবীরা। কয় বছরে? মাত্র 10 বছরে। সবচেয়ে দুর্বল মানুষ, নিজের মাতৃভূমিতে থাকার অধিকার পর্যন্ত পান নাই, বিতাড়িত হয়েছেন, স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে, সেখান থেকে নিজের মাতৃভূমি উদ্ধার করে স্বাধীনতা অর্জন করেছেন। শুধু তাই নয়, গোটা বিশ্বকে পায়ের নিচে নিয়ে এসেছেন। কয় দিনে? 10 বছরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কখনো মনমরা হবে না, কখনো পেরেশান হবে না, হীনমন্যতা তোমাদেরকে যেন কখনো পেয়ে নয় বসে। তুমি কখনো নিরাশ হবে না, তুমি নিশ্চিত থাকো, তুমি যদি প্রকৃত ইমানদার হও, ইমানের সেই লেভেলে তুমি নিজেকে নিতে পারো, নেকামল যদি সেভাবে করতে পারো, তোমরাই বিজয়ী হবে, কোনো সন্দেহ। সব কিছুর আগে আমার ইমান, আমার তাকওয়া, আমার সালাত, আমার যাকাত, আমার হজ, আমার তাহারাত, আমার আচরণ, আমার আখলাক, আমার লেনদেন, আমার কাজ কারবার, প্রতিটি বিশ্বাস, প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি পদক্ষেপকে কোরআনের আলোকে, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে যদি সাজাতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, আল্লাহর বিধিবিধানগুলোকে যদি হেফাজত করে চলো, একেবারে পুঙ্খানুপুঙ্খ করে মেনে চলো, পরিপূর্ণভাবে যদি মেনে চলো, আল্লাহর সাহায্যকে, আল্লাহকে তুমি সামনে পাবা, পিছনে না, সামনে পাবা। নাম্বার 3, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তাওহীদের গুরুত্বপূর্ণ একটা সবক দিলেন তিনি তার প্রিয় শিষ্য সাহাবী আব্দুল ইবনে আব্বাস, বালক মানুষ, আদরের তাকে। তিনি বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার যদি কিছু চাইতে হয়, তোমার যদি কিছু চাইতে হয়, অদৃশ্যের কারোর কাছে তোমার কিছু চাওয়া লাগে, তো তুমি আল্লাহর কাছে চাইবা। যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন দেখা দেয়, যে কারোর সাহায্য দরকার, এখন অনেক বেশি সাহায্যের প্রয়োজন, তো সাহায্য চাইবা কার কাছে? আল্লাহর কাছে। যদি দেখেন যে না, একেবারে কোনো বিপদে সে একেবারে শেষ পর্যায়ে গিয়ে আল্লাহর কথা স্মরণ হয়, তার আগ পর্যন্ত আল্লাহর কথা মাথায়ও আসে না, ওই অমুকের কথা, তমুকের কথা, অমুক মামু, অমুক খালু, অমুক পাওয়ারওয়ালা, অমুক শক্তিওয়ালা, অনেক পয়সাওয়ালা, তাদের কাছে দৌড়ান, অমুকের হাই হ্যালো, আমার বিপদ হয়েছে, আমার এই সমস্যা হয়েছে, সবার কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, ঠেকায় পড়ে গেলে যখন দেখেন আর কোনো উপায় নাই, এইবার এসে বলেন আল্লাহ আপনি ছাড়া উপায় নাই। এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার নেটওয়ার্কটা 4 দাগের মধ্যে 1 দাগ আছে, তাও নিবু নিবু করে। বুঝেন না কথা? এরপরে এই 3 নম্বর উপদেশেরই পরিপূরক কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 নম্বরে এসে, এই কথাগুলো ভালো করে শুনে রাখেন এবং এই কথাগুলো পারলে কোন সুন্দর কাগজে লিখে নিজের অফিসে, বাসায়, যেখানে সব সময় আপনি থাকেন তার আশেপাশে একটু লিখে রাখবেন। তিনি বলেছেন, ওয়া আলাম, জেনে রাখো হে ইবনে আব্বাস, হে বৎস, হে বালক, ভালো করে মাথায় রাখবা, জেনে রাখবা, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, গোটা পৃথিবীর সকল মানুষ যদি ডিসিশন নেয়, শুধু জাতীয় সংসদে না, শুধুমাত্র জাতিসংঘে না, গোটা বিশ্বের সব মানুষ মিলে যদি ডিসিশন নেয় যে তোমার কোনো উপকার করবে, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আপনার উপকার করার সিদ্ধান্ত নিচ্ছে পৃথিবীর সকল দেশের প্রেসিডেন্ট, সকল দেশের প্রধানমন্ত্রী, রাজা মহারাজা, সকল দেশের নাগরিক সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে এই একটা মানুষকে আমরা রক্ষা করব, উপকার করব, সিদ্ধান্ত যদি সবাই নিয়ে নেয়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, মনে রাখবা সবাই মিলে সিদ্ধান্ত নিও, আল্লাহ তোমার জন্য যতটুকু কল্যাণ এবং উপকার লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণও বেশি উপকার করতে সবাই মিলে পারবে না। ঈমানের সবক। আর ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর যদি গোটা পৃথিবীর মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তোমার কোনো ক্ষতি করবে, তোমাকে শেষ করবে, যদি ডিসিশন নেয় সবাই মিলে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে যতটুকু ক্ষতি হওয়ার কথা লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণ বেশি ক্ষতি করার ক্ষমতা কারোর নাই। রুফিআতিল আকলাম, সব লেখা হয়ে গেছে, ওয়াজুফাতিস সুহুফ, ওয়াজুফাতিস সুহুফ, এবং সহিফা সমূহ যেগুলাতে লেখা হয়েছে তাকদীর, সেগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ভাইরা আমার, তো এই ভয় এবং আশা, এই দুইটা জায়গা আপনার ব্যালেন্স হয়ে যাবে যদি এই হাদিসের অংশটা আপনি মাথায় রাখতে পারেন যে পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার ভরসা নয়, ঠিক আছে সবাই আমার ফেভারে আছে, সবাই আমার পক্ষে আছে, আমার আশা করা যায় ভালো কিছু হবে, কিন্তু
এদের এই ফেভার আর পক্ষের কোনো ভ্যালু নাই। ফায়সালা উপর থেকে হয়, আরশ থেকে হয়, তাকদীরের আলোকে হয়। অতএব আমাকে ধর্ণা সেখানে দিতে হবে। এরা ভালো কিছু করলে সেটা সেখানকারই ফায়সালা, এখান থেকে ভালো কিছু না হলে সেটাও সেখানকারই ফায়সালা। অতএব এদেরকে দেখে আপনি আনন্দে আত্মহারাও হওয়ার কিছু নাই, আবার মানুষের ভয় ভীত হওয়ারও কিছু নাই। এই জন্য ইমানদার সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই মহামূল্যবান হাদিসটার উপর আমল করার তৌফিক দান করুন।